শান্তি, যুদ্ধ আর নোবেল এই তিন শব্দ মানেই যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামটিই আসে সবার আগে। নোবেলের বিষয়ে বরাবরই ট্রাম্পের বক্তব্যে লক্ষ্য করা যায় আবেগ আর অপ্রাপ্তির আক্ষেপ। এবার সেই আবেগ কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গেছে নরওয়ের প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে তিনি চিঠি লিখেছেন নরওয়ের প্রধানমন্ত্রীর বরাবর। কি লেখা ছিল সেই চিঠিতে? সঞ্জিদা আফরিনের প্রতিবেদনে বিস্তারিত। শান্তিতে নোবেলের কথা শুনলেই যার ঘুম হারাম, সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রমাণ করলেন পুরস্কার না পেলে শান্তির কথাও আর শান্ত থাকে না। এবার তার ক্ষোভের নিশানা নরওয়ে। সরাসরি নোবেল কমিটি নয়, বরং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে চিঠি লিখে ট্রাম্প জানিয়েছেন তিনি আর শুধু শান্তির কথা ভেবে চলার দায় অনুভব করেন না, অর্থাৎ নোবেল না দিলে শান্তিও বাতিল। চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তিনি আর শুধু শান্তির কথাই ভাবার বিশেষ কোনো দায় অনুভব করেন না। কথাটি নাটকীয় হলেও ট্রাম্পের দীর্ঘদিনের নোবেল আক্ষেপের ধারাবাহিকতায় এটি খুব একটা অপ্রত্যাশিত নয়। সোমবার নিশ্চিত হওয়া ওই বার্তায় ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরকে লিখেছেন তার মতে তিনি ৮টিরও বেশি যুদ্ধ থামিয়েছেন, অথচ তারপরও নোবেলের শান্তি পুরস্কার পাননি। তাই শান্তির প্রশ্নে একতরফা দায়বদ্ধ থাকার প্রয়োজন তিনি আর দেখছেন না। বার্তাটি প্রকাশ্যে আসার পর কূটনৈতিক মহলে কিছুটা কৌতূহল তৈরি হয়েছে। শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে শান্তি ভাবনার সম্পর্ক ঠিক কতটা গভীর? ট্রাম্পের ৮টি যুদ্ধ থামানো দাবি অবশ্য বিশ্লেষকদের কাছে খুব একটা শক্ত ভিত্তি পায়নি। তার তালিকায় যেমন ভারত পাকিস্তানের সীমিত সময়ের উত্তেজনার কথা আছে, তেমনি আছে গাজা ও কঙ্গোর মতো অঞ্চল যেখানে সংঘাত এখনো চলমান। ফলে প্রশ্ন উঠছে যে যুদ্ধ এখনো চলছে সেটি আদৌ কতটা থামানো হিসেবে ধরা যায়? পর্যবেক্ষকদের মতে ট্রাম্পের শান্তির সংজ্ঞা বেশ প্রসারিত। আরেকটি মজার বিষয় হলো ট্রাম্প এই বার্তাটি পাঠিয়েছেন নরওয়ের সরকার প্রধানকে, অথচ নোবেল শান্তি পুরস্কার প্রদান করে স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার সঙ্গে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই। ফলে অনেকেই বিষয়টি দেখছেন এক ধরনের প্রতীকী অভিযোগ হিসেবে, যেখানে মূল বার্তাটি হলো অসন্তোষ প্রকাশ, নির্দিষ্ট কাউকে দায়ী করা নয়। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরও বিষয়টি সেভাবেই সামলেছেন। লিখিত প্রতিক্রিয়ায় তিনি ট্রাম্পকে ভদ্র কিন্তু স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন নোবেল পুরস্কার একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে, অর্থাৎ এই বিষয়ে নরওয়ের সরকারের করার মতো তেমন কিছুই নেই। এই বাস্তবতাটি আবার তুলে ধরা হয়েছে। কিন্তু নোবেল নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি মাঝে মধ্যেই প্রকাশ্যে আক্ষেপ করেছেন যে অন্য অনেকেই এই পুরস্কার পেলেও তিনি পাননি। আরেকটি মজার দৃশ্যে দেখা গেছে গত সপ্তাহে, যখন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউস সফরের সময় নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে উপহার দেন। আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তার না হলেও পদকটি হাতে পাওয়ায় হয়তো কিছুটা প্রতীকী স্বস্তি পেয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের নোবেল অসন্তোষ এখন তার বক্তব্য ও আচরণে মাঝে মধ্যেই ভেসে ওঠে। বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন নোবেল শান্তি পুরস্কার তার কাছে শুধু একটি সম্মান নয়, বরং দীর্ঘদিনের অপূর্ণ প্রত্যাশার নাম।